মুখে হাত দিয়ে হাস। দই চিরা ফল টল। নমস্কার, কেমন আছেন সবাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এই মুহূর্তে আছি আমার বাপের বাড়িতে। সরি, বাপের বাড়ি না, আমি আমার নিজের বাড়িতে আছি। তো যাই হোক, আমার বাড়িতে নবান্নের নিমন্ত্রণ ছিল। তো আমি মানে ওই বাড়ির সমস্ত কাজ টাজ কমপ্লিট করে, রান্নাবাড়ি করে, স্নান ধান সেরে তারপর চলে এসেছি এই বাড়িতে। তো নবান্ন উপলক্ষে তো এসেই দেখছি যে এখানে জামা কাপড়, এখানে নোংরা, ওখানে নোংরা। মানে বাড়িতে আসলে আমার এগুলোই চোখে পড়ে সবার প্রথমে। যেহেতু বাড়িতে মেয়েরা থাকে না, বাবা মা থাকে একাই, তো কেউ পরিষ্কার করার সেরকম কেউ নেই। তো নবান্ন উপলক্ষে মা তো সকাল সকালই চলে আসতে বলেছিল। এসেই দেখছি যে তোড়জোড় শুরু হয়ে গেছে। আমার বোন তো মোটামুটি সকাল 10টার সময় চলে এসছে। মাছ ভাজা চলছে, মাছের পিসগুলো দেখো জাস্ট কত বড় বড়। আর পাশে জলপাইয়ের চাটনি হচ্ছে, আর ওই হাঁড়ির মধ্যে মাটির উনানের উপর যে হাঁড়িটা রাখা ছিল ওখানে ছিল হচ্ছে পায়েস। তো ওটা আগেই করে সরিয়ে রেখেছে মা। তো সকালবেলা তো আমাদের দই চিড়া খাওয়া হয়। জানি না কার কার বাড়িতে এরকম হয়, কিন্তু আমাদের বাড়িতে সকালবেলাটা নবান্নের দিন দই আর চিড়া খাওয়া হয়। প্রথমে কাককে খেতে দিতে হয়, তারপর নিজেরা খায় বাড়ির সবাই দই চিড়া। তো দুপুরে তো ভাত হয় না, ভাত হতে হতে একবারে সন্ধ্যা হয়ে যায়। তারপরে রাতের দিকে সব রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া হয়। তো এসে দেখো আমি আগে ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি, আলনা গুছিয়েছি, বেড কভারটা চেঞ্জ করে দিয়ে একটা অন্য নতুন বেড কভার পেতে নিয়েছি। যেহেতু জামাইরা আসবে সবাই, মা তো একা হাতে পারে না। ওদিকে দেখছো আমার বোন বসে বসে ফোন ঘাটছে। ও তো সকাল 10টায় চলে এসেছে, কাটাকুটি করেছে মায়ের হাতে হাতে। তো আমাদের তো এখনও এই পুরনো বাড়িই আছে, এখনও বাড়ি ভেঙে নতুন করা হয়নি। তো মা রান্না করেছে, শুনে নাও কি কি। এটা কি রান্না বলো? মাছের ঝোল। এটা এটা মিশানো ঘন্ট। এটা এটা চাটনি জলপাইয়ের। ওটা বাঁধাকপি তরকারি মাছের মাথা দিয়া। এটা মুসুর ডাল। আর এখানে পায়েস। ওটা খেজুরের গুড় দিয়া পায়েস। ভাতটা পরে করব। দিনে দই চিরা। দই চিরা খাইছি। দই চিরা ফল টল এটা হাবি যাবি সব। ডাক্তার, এটা মুখে হাত দিয়ে হাসতা। বড়া কাম করে কান্দে বড়া। এটা মুখে হাত দিয়ে হাসতা। মুখে হাত দিয়ে হাস। এটা হাত বলে না তো, হাত হাত বলে তো একটু। হাত বকে দে বড়া খেয়ে। ও জোরে বল। জম কান বকবি। ও বাজা। বড়া কে বল ব্যাগ না, শ্বশুর বাড়ি যাও, বল বাবা বাড়ি যাও। তুই শ্বশুর বাড়ি যা, তুই যা। তুই কেন যাবি না? তোকে যা, তুই যা। এটা ঝগড়া করতে মামা। এরপর বড় জামাই চলে এসেছে, তো মা আস্তে না আস্তে ওকে চা বিস্কুট দিয়ে দিয়েছে। তারপর রায় আর বাহারও নিমন্ত্রণ ছিল, তো রায় চলে এসছে আগে। তো ওকে বললাম আগে তুই খেয়ে নে। তো তারপর ওরা খাওয়া দাওয়ার পর দুই জামাই খেতে বসে পড়েছে। ছোটো জামাই পরে এসেছিল, তো দুই জামাই খেতে বসে পড়েছে। ও মাছের পিসগুলো জাস্ট দেখো কত বড় বড়। তো ওদের খাওয়ার পর আমরাও খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছিলো আমাদের বাড়ি যেতে যেতে। তো ভিডিওটি আপাতত এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ।